কুরবানি এসে গেছে কুরবানির মাস শোনো হে মুমিনেরা লুফে নরবের দ্বার হতে রহমতের খাজানা এসে গেছে কুরবানির মাস। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবার উপস্থিত হয়েছি ঘরে ঘরে কুরবানির আনন্দ এই অনুষ্ঠানে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, আমরা গিয়েছিলাম ঢাকা থেকে মুন্সিগঞ্জ, এরপর গিয়েছিলাম চট্টগ্রাম, আবারও চলে আসছি ঢাকা। আমি বর্তমানে অবস্থান করছি ঢাকা ফৈজানে মদিনা, দাওয়াত ইসলামের মাদানী মার্কাজ, ঢাকা ফৈজানে মদিনা সাইদাবাদ। ইনশাআল্লাহ তাআলা আজকে আমি রওনা দিচ্ছি গাবতলী হাটে, পশুর হাটে যাব। কুরবানির গরুর ব্যস্ততা, অর্থাৎ গরু নেওয়ার ব্যস্ততার মধ্যে মানুষ সময় অতিবাহিত করছে। এই সময়টা কিভাবে কাটাচ্ছে সেটাও দেখব, তাদের নিকট প্রশ্ন করব এবং ইনশাআল্লাহ তাদের প্রশ্নের উত্তর নিব। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন এবং চলতেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কুরবানি কুরবানি কুরবানির ঈদ এসেছে, কুরবানি কুরবানি কুরবানির ঈদ এসেছে। জি প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা রওনা হচ্ছিলাম গাবতলী যাওয়ার জন্য। তো রওনা হওয়ার আগে ফয়জানে মদিনার এই জমিন থেকে দরুদ শরীফের ফজিলত অবশ্যই বলতে হয়, কারণ হজের মৌসুম শুরু হয়ে গিয়েছে, চারিদিকে উৎসব মুখরিত অবস্থা। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, ইবাদত বন্দেগি করার মাধ্যমে আল্লাহকে রাজি করার জন্য আরফাতের ময়দানে হাজী সাহেবগণ আলহামদুলিল্লাহ রওনা হয়ে গিয়েছেন এবং তাদের কার্যক্রম চলতেছে। বাংলাদেশে সবাই পশু হাটের মধ্যে গরু কেনার কাজে ব্যস্ত, আর যারা বিক্রেতা তারা চাচ্ছে তাড়াতাড়ি গরুগুলো বিক্রি করে দেওয়ার জন্য, কিছু হালাল ইনকাম করার জন্য। তো ইনশাআল্লাহ তাআলা প্রতিটা কাজ, প্রত্যেকটা কিছুর মধ্যে দরুদ শরীফ অবশ্যই পড়া চাই। ভালো কাজের মধ্যে দরুদ শরীফের মাধ্যমে বরকত অর্জিত হয়। আল্লাহ পাকের পেয়ারা নবী রাসূল করিম রাহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর দুনিয়াতে অধিক হারে দরুদ শরীফ পাঠ করবে, সুবহানাল্লাহ, তার জন্য আমি কাল কিয়ামতের দিন সুপারিশ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ যদি আপনি পেতে চান, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেয়ে জান্নাতে যদি আপনি যেতে চান, তা আসুন আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতেই আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করতে শুরু করি। আসুন মোহাব্বত দিয়ে একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কুরবানি কুরবানি কুরবানির ঈদ এসেছে, কুরবানি কুরবানি কুরবানির ঈদ এসেছে। আমরা যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা এখন যাব, আমরা তো ছাগলের হাট দেখি নাই, দেখাইনি আপনাদেরকে, আজকে ছাগলের হাট দেখাবো ইনশাআল্লাহ, সেখানে কিছু প্রশ্ন উত্তর নিব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পশুর হাটে আসলাম ইনশাআল্লাহ তাআলা। আমরা যারা এখানে রয়েছে পশু বিক্রেতা, তাদের থেকে ইনশাআল্লাহ আমরা প্রশ্ন উত্তর নেব। মাশাআল্লাহ সুন্দর সুন্দর গরু উঠছে, ছাগলও আছে। কুরবানি এসে গেছে কুরবানির মাস শোনো হে মুমিনেরা লুফে নরবের দ্বার হতে রহমতের খাজানা কুরবানি এসে গেছে কুরবানির মাস শোনো হে মুমিনেরা লুফে নরবের দ্বার হতে রহমতের খাজানা। কয়দিন পর্যন্ত কুরবানি দিতে পারবেন? 3 দিন 10 11 12। টাইমটা বলতে পারবেন? সুবে সাদিক থেকে সূর্যাস্ত সুবে 10 তারিখ সুবে সাদিক থেকে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত কুরবানি দিতে পারবেন। মাশাআল্লাহ, ইনারা সঠিক উত্তর দিয়েছেন। মাদানী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ, দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে ইলমে আমলে অফুরন্ত বরকত দান করুন। কুরবানি এসে গেছে কুরবানির মাস শোনো হে মুমিনেরা লুফে নরবের দ্বার হতে রহমতের খাজানা। কিছু প্রশ্ন করতে পারবো? বলেন। প্রস্তুত? বলেন। কুরবানি দিবেন? জি না। কেন? সামর্থ্য থাকতে হবে না। আচ্ছা, সামর্থ্য বলতে আপনি কি বুঝান? অর্থ কতটুকু অর্থ? অর্থ হইলে তো মনে করেন আমার যদি আল্লাহ পাক বাড়ি গাড়ি যদি দিত, তাহলে অবশ্যই আমি লোক কুরবানি দিতাম আল্লাহর রাস্তে। বাড়ি গাড়ি থাকলে কি কুরবানি দিতে হবে? জি, বা আমি তো গরিব, আমার তো কিছু নাই, তাহলে আমি কিসের জন্য আমি কুরবানি দিতাম? প্রথমে আপনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাকে কুরবানি করার তৌফিক দান করুন। আমিন।
একটা কথা বলি, বলেন। কুরবানি করার জন্য বাড়ি গাড়ির দরকার নাই। জি প্রেস লাইভের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমি আগেই বলেছি কুরবানি দেওয়ার জন্য সাহিবে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যায়। যদি 10 তারিখও, অর্থাৎ 10 তারিখ থেকে 12 তারিখ সূর্য অস্তমিত পর্যন্ত, অর্থাৎ 10 তারিখ সুবে সাদিক থেকে 12 তারিখ সূর্য অস্তমিত যাওয়ার আগ পর্যন্ত যদি কেউ সাহিবে নিসাব হয় তার উপর কুরবানি ওয়াজিব হয়, তাকে কুরবানি দিতে হবে। সাহিবে নিসাব কতটুকু? ততটুকুই, অর্থাৎ প্রয়োজন অতিরিক্ত 52 তোলা চাঁদির সমপরিমাণ অর্থ বরাবর যদি পৌঁছে যায় তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যায়। 52 তোলা চাঁদির দাম কত? বেশি তো না। এতটুকু অর্থ যদি কারো উপর হয়ে যায় তাকে কুরবানি দিতে হবে। অনেক সময় বাহ্যিক দৃষ্টিতে গরিব মনে হলেও হয়তো অনেক সময় দেখা যায় কি কুরবানি দেওয়ার মতো সামর্থ্য থাকে। তো চেষ্টা করুন, আপনি ক্যালকুলেট করবেন, হুজুর থেকে জিজ্ঞাসা করবেন আমার এই জিনিসগুলো আছে, হুজুর আমাকে কি কুরবানি দিতে হবে কিনা। আচ্ছা, তা ঠিক আছে, আপনার কথাটা লাগে আপনার এই হাদিস মোতাবেক আর কি কথাটা আপনি বলছেন। জি। তো আমার কথা হচ্ছে এটাই যে আমি দিন এনে দিন খাই, আমি দিন মজুরি, ঠিক আছে। আমি ওখানে যেরকম আমি দৈনিক 500 টাকা ইনকাম করি, জি। ওখান থেকে আমার বাল বাচ্চাদেরকে 300 টাকা আমি খরচ করে দিই। তাতে আমার 200 টাকা থাকে। ওই 200 টাকার থেকে এলাকা আমার ঘর ভাড়া সব কিছু এনিথিং আমার দিতে হয়। তাহলে আমি কুরবানিটা কীভাবে দিই? এটা আবার আপনার কাছে আমার প্রশ্ন। আচ্ছা, সেটার জন্য টুইস্ট টাইমের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা খেয়াল করতে হবে, ভাইয়ের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। ওনাকে প্রশ্ন করতে গিয়ে উনি আমাকে উল্টা প্রশ্ন করে চলছে, অর্থাৎ উনি ডেলি আনি ডেলি খায়, অর্থাৎ দৈনিক ইনকাম যেটা হয় সেটা খরচ করে। আসলে দৈনিক কত খরচ কিংবা কত ইনকাম এটার সাথে কুরবানির সম্পর্ক না। কুরবানির সম্পর্ক হচ্ছে সাহিবে নিসাব হওয়া, 52 তোলা চাঁদির সমপরিমাণ অর্থ, ক্যাশ টাকা। আপনার কাছে ড্রেস লাগবে 5টা, আপনি আরো লাগছেন, গাড়ি আছে একটা, আপনি আর একটা নিছেন, আপনার কাছে মনে করেন প্রয়োজন অতিরিক্ত যেগুলো আছে সবগুলো কাউন্ট করে ক্যাশ টাকা সব মিলাইয়া 52 তোলা রূপার সমপরিমাণ যদি হয়ে যায় তার উপর কি কুরবানি ওয়াজিব হয়ে যায়। বুঝতে পারছেন এবার? হ্যাঁ, বুঝতে পারছি। আর যদি না থাকে, জি, জি। ততটুকু পরিমাণ যদি নিসাব পরিমাণ না হয় তাহলে তার উপর কুরবানি ওয়াজিব না। ধন্যবাদ। কুরবানি এসে গেছে, কুরবানি মাল শোনো হে মুমিনেরা, লুফে নরবের দ্বার হতে রহমতের খাজানা। আমাদের রসুলের রওজা শরীফ কোথায়? মদিনাতে। মদিনা শরীফের পাশে যে বিশাল কবরস্থান আছে ওটার নাম কি? এটা মনে হয় ফেরদৌস বলে, বাকিয়া ফেরদৌস নাকি, কি বলে? এটা আমার সঠিক জানা নাই। জান্নাতুল জান্নাতে বাকের। বাকি। আর যেটা মক্কা শরীফের পাশে বড় কবরস্থান ওটা ওইটা বলতে পারলাম না। জান্নাতুল মুআল্লা। কোরবানি করবেন? না ভাই, কেন? করবো না। একটু ঋণ টিন আছি তো, ছেলে বাইরে পাঠাইছি, ঋণ আছি এর জন্য। আচ্ছা, কতটুক টাকা থাকলে কুরবানি দেওয়া লাগে জানেন? মানে কতটুকু সম্পদের মালিক হইলে কুরবানি দেওয়া লাগে? না, শিওর না, কঠিন প্রশ্ন। না কঠিন না, সহজ। যারা জানে তাদের জন্য সহজ, আমি যেহেতু জানি না আমার জন্য কঠিন। অর্থাৎ ঋণ তো মানুষের থাকবেই, হ্যাঁ, অর্থাৎ নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে তার উপর কুরবানি জায়েজ। ওয়াজিব। নিসাব পরিমাণ সম্পদ হচ্ছে অতটুকুই যে 52 তোলা রূপার দাম যতটুকু হয়, স্বর্ণ রূপ ব্যবসায়িক মাল মৌলিক প্রয়োজনের অতিরিক্ত যেগুলো সামান সব মিলাইয়া টাকা যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, অর্থাৎ 52 তোলা রূপার সম পরিমাণ পৌঁছায় তার উপর ওয়াজিব হয়ে যাবে কুরবানি। আচ্ছা, এই জন্য আজকে মনে হয় আপনার কুরবানি ওয়াজিব হয় নাই, কিন্তু যদি সূর্যোদয় 10 তারিখের সূর্যোদয় জিলহজ 10 জিলহজের সূর্যোদয় থেকে 12 তারিখের সূর্য অস্তমিত যাওয়ার আগ পর্যন্ত যদি আপনার উপর যদি নিসাবের মালিকানায় চলে আসে তখন আপনাকে কোরবানি দিতে হবে। বুঝতে পারছেন? এবার এটার জন্য ঋণ থাকলে এটা থাকলে এটা না, মূলত নিসাবের মালিক হইতে হবে, থাকতে হবে। 52 তোলা রূপা। দোকানকার জিজ্ঞেস করবেন চাঁদির দাম কত, 52 তোলা, বুঝছেন? তো কামাইয়ে করবেন, আল্লাহ পাকের রাহে কোরবানি। দেখেন একটা বকরি দেওয়া যায় কোরবানি, এমন তো বড় দিতে হবে। বকরি একটা দিয়ে এক অংশ পাওয়া যায়। আপনার কোরবানিটা আপনি যদি চান আপনি দিতে পারবেন যদি ওয়াজিব হয়, আর ওয়াজিব না হলে তো কিছু করার নেই, কিন্তু আপনি নফল চাইলে দিতে পারেন। আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ পাক বাড়ায় দেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ বরকত দান করুন। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন জাযাল্লাহু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান মা হুয়া আহলু। হে রব্বে করিম, আমাদের মেহেরবান বাবা মা সকল উম্মতের মাগফিরাত করে দাও। আল্লাহ, গাবতলী হাটে আসছি, সমস্ত ব্যবসায়ী ভাই বারাদার সবার হালাল রুজির মধ্যে বরকত দান করো। ব্যবসার মধ্যে আল্লাহ
বরকত দান করো, সমস্ত প্রকার দুর্ঘটনা পেরেশানি থেকে উদ্ধার করো, শয়তানের জালিমের জুলুম মুনাফিকের নিফাক জাদুটুনা বন্ধজের থেকে আমাদের পরিবার পরিজন সকল আশিকানা রসুলকে হেফাজত করো, দুনিয়াতে শান্তি দাও, আখিরাতে শান্তি দাও, সকল পেরেশানি দূর করে দাও, ঈমান আমলের মধ্যে মজবুতি দান করো। আল্লাহ আমাদের উপর তোমার খাস রহমত বর্ষণ করো। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা প্রায় এক সাইডে দাঁড়ালাম এবং আপনাদেরকে চেষ্টা করছি যে আরফার ময়দানে অর্থাৎ আরফার দিনের কিছু ফজিলত আপনাদের সম্মুখে বর্ণনা করার জন্য। আরফার দিন হচ্ছে হজের মূল দিন, আরফা ইয়মে আরফা বলা হয়। তো সে সম্পর্কে কিছু ফজিলত আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্য চেষ্টা করব। আপনারা যদি পারেন তো নোট করে নেন, ইনশাআল্লাহ তাআলা আমল যদি করতে পারেন তো সেটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে এবং আপনাদের জন্য আমল করার সুযোগটা মিলে যাবে। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, ইয়মে আরফা হজের দিন, যেটা 9 জিলহজ এবং 10 তারিখ হাজী সাহেবগণ আলহামদুলিল্লাহ কুরবানি আদায় করার মাধ্যমে হজের পরিপূর্ণ কার্যক্রম সমাপ্ত করে। এরপর আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল কুরবানি দেওয়ার পর নির্দিষ্ট সময়ে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বারগাহে হাজিরি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। তো আরফাত দিনের কিছু গুরুত্ব এবং কিছু ফজিলাত, কিছু আমল নিয়ে আমি আপনাদেরকে কিছু বলার চেষ্টা করব। যেমন ওই দিনই আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, অর্থাৎ তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করলাম। অর্থাৎ আল্লাহ তাআলার মনোনীত ধর্ম, আল্লাহ তাআলার পছন্দনীয় ধর্ম হচ্ছে দ্বীনে ইসলাম। এই আয়াতটা আরফার দিন নাজিল হয়েছে। আমাদের প্রিয় নবী রাসূল করিম রফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় জুমাবারে আরফাতের ময়দানে দাঁড়ানো অবস্থায় এই আয়াত শরীফ আল্লাহ তাআলা নাজিল করেন। ইসলামের সেকেন্ড খলিফা হযরতে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইহুদিরা বলতো যদি এই আয়াত তাদের উপর নাজিল হতো তারা সেদিনকে ঈদ বানাতো। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমি কি আপনাদেরকে আরও কিছু আমল বলবো না? অবশ্যই বলবো। মাদানী চ্যানেলের সাথেই থাকুন, শুনতেই থাকুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আরফার দিনের চেয়ে বেশি আল্লাহ তাআলা কোনো দিন বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি করেন, অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তিদান সবচাইতে বেশি আরফার দিনই করেন। এটা হচ্ছে মূল কথা, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের খোলাসা। তিনি নিকটবর্তী হন। একটা বলেন আরফার দিনের চেয়ে বেশি আল্লাহ তাআলা কোনো দিন বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি করেন না। এবং আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে গর্ব করে বলেন, আমার বান্দারা কি চায়। হযরত আয়েশা থেকেও এই ধরনের কিছুটা বর্ণনা এসেছে। আচ্ছা, আরফার দিনের আরও কিছু বিশেষ আমল আমি আপনাদেরকে বলার চেষ্টা করি। বলা হচ্ছে যারা হজে নেই, আমরা যারা হজ করতে যেতে পারি নাই, যারা হজে নেই, তাদের জন্য আরফার দিন রোজা রাখা সেটা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রোজা পূর্বের 1 বছর ও পরের 1 বছরের গুনার কাফারা হয়ে যায়। তাহলে যাদের সুযোগ হয় 9 জিলহজ আরফার দিনের রোজা অবশ্যই রাখবেন। সুবহানাল্লাহ, আরফার দিন খুবই বরকতময় দিন। তো আমরা চেষ্টা করব আরফার দিন বিশেষ পরিমাণে আমল করার জন্য। কুরবানি এসে গেছে, কুরবানি মাল শোনো হে মুমিনেরা, লুফে নরবেদার হতে রহমতের খাজানা। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, গরমের মধ্যে বসে আপনাদেরকে মাদানী ফুল দেওয়ার চেষ্টা করছি। আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন। এরপর ইনশাআল্লাহ আমরা প্রশ্নোত্তর নিব, কিছু হজ সম্পর্কিত যদি সুযোগ হয় কিছু ঘটনাও বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। কুরবানি দিনের বিশেষ কিছু আমল আমাদের জানা দরকার, যেটা খুবই প্রয়োজনীয় এবং ইম্পর্ট্যান্ট আমাদের জন্য রাখে। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, জানবো আমরা কুরবানির দিনের প্রধান এবং বিশেষ আমল। কুরবানির দিন এবং এর আগে কিছু বিশেষ আমল রয়েছে। আমি চেষ্টা করবো আপনাদেরকে বিশেষ আমলগুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্য। আশা করি মন দিয়ে আপনি শুনবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নখ এবং চুল কাটার ব্যাপারে বলা হচ্ছে কর্ম সম্পাদন করা। জিলহজ মাসের যেদিন থেকে চাঁদ দেখা যাবে, যে রাতে ওই তারিখ থেকে কুরবানি সম্পন্ন না হওয়া পর্যন্ত মুস্তাহাব আমল হচ্ছে আপনার চুল, নখ, গোঁফ এগুলা যাতে কাটাকাটি না হয়, ঠিক আছে। এবং যখন
কুরবানি সম্পন্ন হবে এরপর আপনি করকর্ম সম্পাদন করতে পারবেন। তাহলে আপনি প্রত্যেকটা লোমের বিনিময়ে ইনশাআল্লাহ সওয়াব অর্জন করতে পারবেন। এরপর 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর তাকবীর পাঠ করা ওয়াজিব। 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত, 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর পাঠ করবে। এটা 9 তারিখ ফজর থেকে জিলহজ মাসের 9 তারিখ থেকে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত এটা পড়তে থাকবে। প্রত্যেক ফরজ নামাজের পর 3 বার করে পাঠ করবে ইনশাআল্লাহ তাআলা। এটার মধ্যে সওয়াব রয়েছে, এটা পড়তেই হবে। এরপর ঈদের দিনের বিশেষ আমল হচ্ছে ঈদের নামাজ মাঠে গিয়ে খোলা আকাশের নিচে 2 রাকাত নামাজ আদায় করা। ঈদুল আজহার 2 রাকাত নামাজ সেটা ওয়াজিব, সেটা যেটা আদায় করা ঈদগাহের মধ্যে। তারপর খুতবা শোনা। এরপর যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাব, অপর রাস্তা দিয়ে ফিরে আসব। এবং প্রত্যেকবার অর্থাৎ যাওয়ার সময় এক রাস্তা, ফিরার সময় অন্য রাস্তা। তখন উচ্চস্বরে ঈদুল আজহাতে আমরা তাকবীর পাঠ করব, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা আমরা পাঠ করব। এরপর নিজের পশু নিজে জবাই করাটা উত্তম। যদি নিজে না পারলে সেটা অন্য কাউকে দিয়ে আপনি করাতে পারবেন। জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার অবশ্যই পাঠ করবেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পাঠ করবেন। এবং নির্দিষ্ট দোয়া রয়েছে, যদি পারেন সেটা আপনি পড়ে নিতে পারেন। এরপর কুরবানির গোশত বন্টন করা, এগুলো উত্তম আমল ঈদের দিনের। যে কুরবানির গোশতকে 3 ভাগ করে, আমি বারবারই বলছি, প্রথম 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ গরিব মিসকিনদের জন্য, গরিব অসহায়দের জন্য, আরেক ভাগ নিকট আত্মীয়ের জন্য। এটা মুস্তাহাব আমল, করলে সওয়াব, না করলে গুনাহ নাই, কিন্তু চেষ্টা করবেন করার জন্য। এরপর দান সাদকা করা কুরবানির দিনের পাশাপাশি সাধ্যমতো, কুরবানির পাশাপাশি কুরবানিতে একটা আমল রয়েছে, সাথে সাথে চেষ্টা করবেন ওই দিনে দান সাদকা করার জন্য। বিশেষ দিনগুলোতে আল্লাহ পাকের রাহে, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমল করাটা অধিক সওয়াব এবং মঙ্গলের কারণ হয়ে থাকে। আরেকটা আমল, বিশেষ করে এটা মনে রাখার চেষ্টা করবেন, ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে কোনো কিছু না খাওয়া। আপনি ঘুম থেকে উঠলেন, কিছুই খাবেন না, সরাসরি ঈদের নামাজে যাওয়াটা সুন্নত রয়েছে। ঈদের নামাজ শেষ করে কুরবানির গোশত দিয়ে সকালের খাবার গ্রহণ করা, এটা অনেক সওয়াবের কাজ। অর্থাৎ অনেকে বলে না, গরুর গলায় ছুরি দেওয়া পর্যন্ত কিছু না খাওয়াটা উত্তম। একবারে আপনি গরুর গলায় ছুরি দেওয়ার পরে কুরবানি পশু কুরবান করার পর আপনি খাবার খেতে পারেন। কিংবা আরও বেশি উত্তম হচ্ছে আপনি খাবারটা আপনার যে পশুটা জবাই করেছেন কুরবানির পশু, ওইটা দিয়ে ওইটার গোশত আহার করাটা অতটুকু পর্যন্ত থাকাটা উত্তম রয়েছে। এটা না করলে গুনাহ হবে না, কিন্তু করাটা উত্তম রয়েছে। আপনি চাইলে ছোটো ছোটো আমলগুলো করতে পারেন। এরপর ঈদের দিন সাহাবায়ে কেরামের সুন্নত অনুযায়ী একে অপরের সাথে দেখা হলে বিশেষ দোয়ার মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করা। দোয়াটি হলো তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম, অর্থাৎ আল্লাহ আমাদের এবং আপনার সৎকর্মসমূহ কবুল করুন। এই দোয়াটা আমরা একে অপরকে ভাব বিনিময় করতে পারি। এরপর বেশি পরিমাণে নফল ইবাদত জিকির করতে পারি। এখন তো আমাদের গরু নিয়ে টানতে হয়, নিয়ে যেতে হয়, গরু ফেলতে হয়, কাটতে, অনেক কাজ আছে। এর মধ্যে আপনি দরুদ শরীফ জারি রাখুন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, দরুদ শরীফ পড়তে থাকেন, দরুদ শরীফ পড়তে থাকেন, দরুদ শরীফ পড়তে থাকেন। ইনশাআল্লাহ এটা আপনাকে অসংখ্য কাজ দিবে আখিরাতের মধ্যে ইনশাআল্লাহ তাআলা। এরপর আরেকটা বড় আমল, সেটা হচ্ছে কি, আপনি ভালো কাজ নিজেও করবেন, নেকির দাওয়াতে সারা জাগাবেন, নেকির পথে চলা। হয়তো আপনার পরিবার থেকে অনেকে হজ গিয়েছেন, হজের পরবর্তী আমলগুলো ঠিক করার জন্য মাদানী চ্যানেল বাংলা দেখতে পারেন। দাওয়াত ইসলামীর কাফেলায় সফর করতে পারেন, কাফেলায় সফর করেন। আমি যে ভালো হয়েছি, ভালোর মধ্যে থাকার জন্য, স্থায়িত্বের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে হবে, আল্লাহ আমি ভালো হয়েছি, ভালো পথে রাখো, খারাপ পথে যাতে আমি আর না যাই। এবং নিজে নেকির কাজ করব, অপরকে নেকির কাজে আহ্বান করব। আমি রিকোয়েস্ট করব, দাওয়াত ইসলামীর পরিবেশের সাথে সম্পৃক্ত থাকবেন। অবশ্যই অবশ্যই দ্বীনি পরিবেশের সাথে, আল্লাহওয়ালাদের সাথে সম্পৃক্ত থাকলে আপনার আমার উভয় জাহানের মধ্যে কল্যাণ আল্লাহ পাক সাধিত করবে। আসুন মাদানী চ্যানেলের সাথে সাধারণ মানুষের সাথে প্রশ্ন উত্তর পড়বে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় ইসলামেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন, গরু যখন আপনি কিনতে গিয়েছেন তো অবশ্যই কষ্ট বুঝতেই পারেন, হাটের মধ্যে চলা কতটা কষ্ট। এর মধ্যে আলহামদুলিল্লাহ আমরা প্রশ্নোত্তর পর্ব নিয়েছি এবং শেষের দিকে এসেছি, কিছু প্রশ্ন করবো এবং পুরা বাজার সংশ্লিষ্ট সবার জন্য দোয়াও করবো ইনশাআল্লাহ তাআলা। তো আমার সাথে আছেন, ভাইয়ের নাম মোহাম্মদ ফরিদ ভাই, আপনার নাম ইব্রাহিম ভাই, আপনার নাম ইসহাক হুসেন সুজন, শ্যামল ভাই। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি আপনাদেরকে প্রশ্ন করব, দেখি কে উত্তর দিতে পারে। কুরবানের দিন
আল্লাহ পাকের দরবারে সবচাইতে প্রিয় আমল কোনটা? যেদিন কুরবানি হয়, কুরবানির দিন আল্লাহ তাআলার দরবারে সবচাইতে প্রিয় আমল কোনটা? কুরবানি দেওয়া। জি, কুরবানি দেওয়া। কুরবানি দেওয়া, কুরবানি করা। মাশাআল্লাহ, প্রায় ইনারা বলতে সক্ষম হয়েছে কুরবানির দিন সবচাইতে আল্লাহ তাআলার দরবারে প্রিয় আমল হচ্ছে আপনার কুরবানি পশুটি কুরবানি দিয়ে কুরবানি পশুর রক্ত প্রবাহিত করা। ওই দিন এর চাইতে কোনো প্রিয় আমল আল্লাহর দরবারে হয় না, এটাই সবচাইতে প্রিয় আমল। তো নিঃসন্দেহে কুরবানি পশুর কুরবানির দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন তোমরা কুরবানি পশুর সামনে অবশ্যই উপস্থিত থাকো। তো যাদের সুযোগ আমরা উপস্থিত থাকবো এবং আলহামদুলিল্লাহ আমাদের নিজের শিশুদেরকে বাচ্চাদেরকেও রাখবো, কিন্তু তাদেরকে দূরত্ব বজায় রাখবো যাতে তারা কোনোভাবে আহত না হয় বা কোনো দুর্ঘটনার শিকার না হয়। তাদেরকে সেফটি জোনের মধ্যে রেখে ইনশাআল্লাহ আমরা কুরবানি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, কুরবানির মাংসকে কয় ভাগে বন্টন করতে হয়? 3 ভাগ। 3 ভাগ। 3 ভাগ। তো 3 ভাগ করাটা কি ফরজ, ওয়াজিব না মুস্তাহাব? এটা ফরজ না, ফরজ না, এটা করতে হবে বাধ্যতামূলক না। বাধ্যতামূলক না, তাহলে কি? এটা আমরা বলতে পারতেছি না, কিন্তু ফরজ না, শিওর ফরজ না, এটা ফরজ 3 ভাগে ভাগ। 3 ভাগ করতে হবে, অবশ্যই করতে হবে। আচ্ছা, তারপর কনফিডেন্স নিয়ে ইনি বলতেছে ফরজ। আপনি কোন অ্যাঙ্গেল থেকে বললেন যে ফরজ না, একটু আপনি বলেন, অভিমত দেন। নিঃসন্দেহে প্রিয় ইসলামেরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমি আগেই বলেছিলাম কুরবানি ঈদের কুরবানি পশুর যে গোশত সেটাকে 3 ভাগে বন্টন করা সেটা হচ্ছে মুস্তাহাব আমল। করলে সওয়াব, না করলে গুনাহ নাই। অর্থাৎ 1 ভাগ আপনি নিজের জন্য, 1 ভাগ গরিব অসহায়ের জন্য, আর 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য। যদি সম্পূর্ণ অংশটুকুই যদি আপনি নিজেও রেখে দেন গুনাহগার হবেন না। তবে একটা মানবিক দৃষ্টিকোণ থেকে আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ কোরবানি করলো না, তো তাকে যদি আপনি গোশতের পাঠান তো তার সাথে একটা ভ্রাতৃত্বের বন্ধন হবে, মহব্বত হবে, সেও আপনার আনন্দে আনন্দিত হচ্ছে। তো আসুন প্রিয় ইসলামেরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা অনেক প্রশ্ন উত্তর নিয়েছি, তো ইনশাআল্লাহ আমরা সবার জন্য দোয়া করব আল্লাহ যাতে সবার এই খেদমতকে কবুল করে। আসুন আমরা দোয়া করি এবং সমস্ত মুসলমানের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন জাযাল্লাহু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান মা হুয়া আহলু। হে রব্বে করিম, গুনেহগার, সিয়াকার, বদকার, নাফরমান তোমার দরবারে 2 হাত উঠালাম আল্লাহ, আমাদের 2 হাতকে তুমি কবুল করে না মাওলা। আল্লাহ আমাদের ভাই ব্রাদার আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ এখানে এসেছে তাদের প্রত্যেকের ন্যাক মকাসদ পূরণ করে দাও মাওলা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যে যেভাবে দাওয়াত ইসলামকে ফান্ডিং করছে আল্লাহ সবার খেদমত কবুল করে না মাওলা। আল্লাহ তুমি আমাদের উপর খাস রহমত বর্ষণ করো মাওলা। এই অনুষ্ঠানটি পরিচালনার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আজ অবধি যারা যারা কষ্ট করেছে, পরিশ্রম করেছে, আল্লাহ সবাই মেহনতকে তুমি কবুল করো মাওলা। আল্লাহ আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করো মাওলা। আমাদেরকে হজ করার তৌফিক দাও, কুরবানি করার তৌফিক দাও। মৃত মা বাবার জন্য ইসালা সওয়াব করছে মাওলা, তাদেরকে বিনা হিসেবে ক্ষমা করে দাও মাওলা। আমাদের উপর তুমি রাজি খুশি হয়ে যাও মাওলা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুরবানি এসে গেছে, কুরবানি মাল শোনো হে মুমিনেরা, লুফে নরবেদার হতে রহমতের খাজানা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, প্রশ্নের উত্তর দিবেন? ইনশাআল্লাহ। আপনি দিবেন? ইনশাআল্লাহ। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। ঠিক আছে। ঠিক আছে। ঈদের নামাজ কি? ঈদের নামাজ কুরবানি ঈদে কয় রাকাত? ঈদের নামাজ কয় রাকাত? 2 রাকাত। ঈদুল আজহার নামাজ 2 রাকাত। 2 রাকাত। ফরজ, ওয়াজিব, সুন্নাত কি? ওয়াজিব। ওয়াজিব। কনফার্ম? বাপরে, একদম ফাটাফাটি উত্তর, মাশাআল্লাহ। অতিরিক্ত কয় তাকবীর দেওয়া লাগে? 4 তাকবীর। 4 তাকবীর। কয় তাকবীর? 6 তাকবীর। কারটা শুদ্ধ? কোনটা নিব? আপনারটা নিব না আপনারটা নিব? কোনটা নিব? আপনারটা নেব না ওনারটা নিব? আপনার যেটা সঠিক এটা নেবেন। অতিরিক্ত 6 তাকবীর, আপনারটা শুদ্ধ হয়েছে, মাশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন। 6 তাকবীর। প্রথম রাকাতে তাকবীরে তাহরিমার পর সানা, তাকবীরে তাহরিমার পরে 3 তাকবীর দেয়, জানেন তো? জি জি জি। তারপরে অতিরিক্ত দেয় এবং প্রথম রাকাত শেষ করার পরে সূরা কেরাত মিলানোর পরে রুকুতে যাবার আগে আবার অতিরিক্ত 3 তাকবীর দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে এরপর কোথায় যায়? রুকুতে যায়। মাশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে কবুল করুক, আমাদেরকেও কবুল করুক, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকবেন। মাদানী চ্যানেল বাংলা। কোত্থেকে আইছেন? আমি কিশোরগঞ্জ থেকে। কিশোরগঞ্জ। আপনি? আমি খুলনা বাগেরহাট। বাগেরহাট। শুকরিয়া, জাযাকাল্লাহ। দাওয়াতে ইসলামী হ্যাঁ, এই প্রসঙ্গে সারা পৃথিবীতে আল্লাহ পাকের কোরআন ও হাদিস দ্বারা
এর আলোকে আমি সারা পৃথিবীর ছড়িয়ে দিতে চান। মানুষকে ছড়িয়ে দিতে চাই। মাশাআল্লাহ। আল্লাহ পাক যেন এই তৌফিক আমাকে আপনি আমাদের সাথে কাফেলায় যান 3 দিনের? দোয়া করেন। আমি তো বিল্ডিং কন্ট্রাকশনের কাজ করি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আপনি উত্তর পারফেক্ট দিয়েছেন, পারফেক্ট উত্তর দিয়েছেন, মাশাআল্লাহ। কুরবানি এসে গেছে, কুরবানির মাল শোনো হে মুমিনেরা, লুফে নরবের দ্বার হতে রহমতের খাজানা, এসে গেছে কুরবানির মাল।